বড় হওয়ার সাথে সাথে জীবনটায় যেন অনেক কিছু পরিবর্তন হয়। ছোটবেলায় নিজেকেই ভাবি এত মাংস খেতে ভালোবাসতাম, প্রত্যেকটা দিন যেন চিকেনের মধ্যে ডুবে থাকতাম। প্রত্যেক দিন মা বাবার সাথে ঝগড়া করতাম যদি ভেজ রান্না হতো। আর জানি না কিভাবে হঠাৎ করে ভেজটাই আমার কাছে প্রিয় হয়ে গেল। আমার বিভিন্ন রকমের ভেজ রান্না খেতে ভীষণ ভালো লাগে, খাবার থেকেও বেশি রান্না করতে আরও ভালো লাগে। সেদিনকে জোর জবরদস্তি লাউ শাক আনিয়েছিলাম, কড়া করে আলুটাকে ভেজে লাউ শাক পোস্ত বানিয়েছিলাম ফ্যান দিয়ে। বিয়ের প্রথম এসেই আমি একবার লাউ শাক পোস্ত বানিয়েছিলাম, তখন যদিও ফ্যান দিইনি, কিন্তু সেটার টেস্ট আমার শাশুড়ির এত ভালো লেগেছিল, লাউ শাক আনাবো শুনে সবচেয়ে বেশি খুশি সেই হয়েছিল। তোমরা কেউ খেয়েছো লাউ শাক পোস্ত ফ্যান দিয়ে? কমেন্টে জানিও। ভীষণ টেস্টি ছিল। শ্বশুর, শাশুড়ি, সোম সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছিল। শাশুড়ি আবার আমার প্রিয় খেজুর আমসত্ত্বের চাটনি বানিয়ে রেখেছিল, আর তার সাথে বানিয়েছিলাম সবজি ডাল। এই শীতকালে এত সবজি ওঠে, সবজি ডাল ছাড়া যেন মুখেই ওঠে না। বাড়িতে যেহেতু ফ্রিজে রাখা পনির অলরেডি ছিল, রাত্রিরের জন্য ভেবেছিলাম সুইট কর্ন দিয়ে পনির বানাবো। ব্লিঙ্কিট থেকে চটপট সুইট কর্ন অর্ডার করে পনিরের একটা রেসিপি বানিয়ে ফেলেছিলাম। এই রেসিপিটা নিজের মন থেকেই বানানো, বাট রুটি দিয়ে বেশ ভালোই লেগেছিল। যেহেতু সেদিন আমি বাড়িতেই ছিলাম আর দিনটা ছিল বৃহস্পতিবার, তাই সব কিছু নিরামিষের ওপরেই হয়েছিল। আমি এখন যবে থেকে শিব আর রাধা মাধবের সেবা করি, তবে থেকে সোম, মঙ্গল, বৃহস্পতি, শনি এই 4 দিনই নিরামিষ খাই। এখনও পুরোপুরি ছেড়ে উঠতে পারিনি। তবে হ্যাঁ, বাকি 3 দিনও যদি আমাকে নিরামিষই দেওয়া হয়, খুব একটা বেশি কষ্ট হবে না মন থেকে। তোমরা আমাকে বিভিন্ন রকমের ভেজ রেসিপিস শেয়ার করতে পারো অথবা সাজেস্ট করতে পারো। সত্যি কথা বলতে তাহলে আমার জন্য খুব হেল্পফুল হয়। আমাদের বাড়িতে আবার লঙ্কার আচারের একটু ডিমান্ড আছে, কারণ সোমের ভীষণ প্রিয়। তাই আমি লঙ্কাকে ভেজে সহজেই কাসুন্দি দিয়ে খুব সুন্দর একটা লঙ্কার আচার বানিয়েছিলাম। আমার শাশুড়ি খেয়ে প্রথমেই একটা কথা বলেছিল, দোকানের কেনা লঙ্কার আচার। তোমরাও পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এই আলোটা চিনতে পারছো, যেটা আমরা হস্তশিল্প মেলা থেকে এনেছিলাম? কি সুন্দর লাগছে দেখো। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, কারণ ওই যে বলেছি, গল্পের কোনো শেষ নেই।